ভাইয়ারা, এর আগে তোমাদের ফিনান্স বইয়ের 46 অঙ্ক আমি করেছিলাম, তো সেই অঙ্কেরই দ্বিতীয় একটা পার্ট এখানে দেখো। আমি ফার্স্ট একটু পড়ি, দেখো তোমরা একটু লক্ষ্য করবা প্রথম দিকে, হ্যাঁ, যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, 5 বছর পর 50,000 টাকার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাও। তোমরা একটু লক্ষ্য করো একটু ফাঁকে, যে খ, তোমরা এবং এর পরে খ যেখান থেকে আছে, এই খ ব্যাংক তোমাকে 9.5% হারে, কত, 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব করেছে। কত? মাসিক চক্রবৃদ্ধি 9.5% হারে, বুঝছো? মানে ব্যাংক কখনো ওই যে ত্রৈমাসিক আসলে এটা দেয় না, ব্যাংক সবসময় 12 মাসটাই বেশিরভাগ দেয়। তো আমরা সেটাই বের করবো। দেখো তাহলে আমরা এখানে আমরা লিখে ফেলতে পারি, যে এখানে আমরা নোট করে নিলাম, এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যটা কত ভাইয়া? এই যে পিভি সমান কত, 50,000 টাকা না, 1 2 3 4, 15,000 টাকা দিয়ে দিলাম। আর এন এর মান কত ভাইয়া বলো? 5 বছর। এন এর মান 5 বছর দিয়ে দিলাম। আয়ের মান কত? 9.5%। 9 কত? 5%, তাই না? 9.5% এর হচ্ছে মানে পার্সেন্টেজ আয়ের মান। আচ্ছা, এম এর মানটা কত বলো তো ভাইয়া? এম এর মানটা কত হবে মাসিক চক্রবৃদ্ধি? তাহলে আমরা এখানে করি, দেখো 12 মাস আমি বলেছিলাম, 12 মাস মাসিক যেহেতু আছে, 12 মাসে বছর বোঝে, সেখানে মাসিক চক্রবৃদ্ধি 12, সরি এখানে মাসিক চক্রবৃদ্ধি মানে 1 মাস পর পর, 1 মাস পর, তাহলে 12কে যদি 1 দিয়ে ভাগ করো কত হয়? 12 হয় না? এই যে 12, এই যে 12, এই যে এটা হচ্ছে এম এর মান। তাহলে আমি কি দিলাম? 12 হচ্ছে এম এর মান দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? যে বর্তমান মূল্যটা বের করে তাদেরকে দেখাইতে হবে, যে দেখো আমরা বর্তমান মূল্য কত বের করে দেখাবো, তাই না? চলো দেখাই, সমস্যা কি, দেখাই দিই, কোনো ব্যাপার না। দেখো আমি আছি তো, হ্যাঁ দেখো, হ্যাঁ, বর্তমান পিভি সমান কত? এই যে এফবি বাদ দিয়ে দিলাম, এফবি ভাগ 1 যোগ এই যে আই দিলাম, এই যে নিচে এম, এখানে একটা ভাগ দিবা, ভাগ চিহ্ন, এখানে এন ইন্টু এম, এই যে ক্লিয়ার। ক্লিয়ার, মান তো সবগুলোই পাইছি আমরা, তাই না? যে মানগুলো প্রয়োজন সেগুলো পাই। ও সরি সরি, একটা জিনিস ভুল হয়েছে, দেখো কেউ হয়তো লক্ষ্য করে না, এটা সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে একটু 12, হ্যাঁ এটা হচ্ছে 12, ঠিক আছে। এই যে এখানে আয়ের মানটা বের করতে হবে, তাই না? এগুলো 9.5%, এটা আমাদের পার্সেন্টেজ আমরা বাই করে নাই, ক্যালকুলেটার নিয়ে নাও, সহজ হয়ে বোঝাই। দেখো এই যে 9.5 দিবা, প্রথমে ক্যালকুলেট 9.5 দিবা, তারপরে কি করবা? ভাগ, ভাগ কত দিবা? 100, এই যে 100 দিলাম, তাহলে কত হলো? 0.095। তাহলে এখন আমি ওই দশমিকের আগে শূন্য না দিলে সমস্যা নাই, 0.095, এই যে এটা হচ্ছে আমাদের আয়ের মান, এটা হচ্ছে আয়ের মান, ঠিক আছে? এইটা হচ্ছে প্রকৃত আয়ের মান, হ্যাঁ এটা প্রকৃত আয়ের মান। আর এটা জাস্ট হচ্ছে তোমার পার্সেন্টেজ, এটা দেওয়া যাবে না, এটা 100 দিয়ে ভাগ করে এটা বের করতে হবে। তাহলে আমরা চলো অঙ্কের মানগুলো বসাই দিই, অঙ্কের মানগুলো আমরা বসাই দিই, ঠিক আছে? দেখো এখানে অঙ্কের মান বসাই দিলে আমাদের প্রথমে কি, আমরা ভবিষ্যতে কত টাকা পেয়ে যাচ্ছে বলতো? 50,000 টাকা। বাবা বড় টাকা গো, এত টাকা যদি পাইতাম অনেক কিছু করতাম, হ্যাঁ। দেখো আসলে 50,000 টাকা বর্তমানে কিছু না, এটা ভবিষ্যৎ মূল্য বর্তমান বের করছি। দেখো 1 যোগ, আর আয়ের মানটা কত পাইছি? আয়ের মানটা পাইছি 0.095, ভাগ করবো কত দিয়ে বলতো? এম এর মান কত? 12, এম এর মান 12, এই যে 12 দিয়ে দিলাম। এবার এখানে এন এর মান কত? এন এর মান 5 বছর না, এন এর মান 5 বছর গুণ এম এর মান কত? 12, এই যে এম এর মান 12, এর 12টাকে বসাই দিলাম। এবার আমরা আবার এই যে 50,000 এখানে দিয়ে দিলাম, এই যে এখানে ক্লিয়ার করে দিলাম ভাইয়া। এবার আমরা নিচে এটা সমাধান করি, চলো ক্যালকুলেটারটা হাতে নিই। ক্যালকুলেটার নিবা, হ্যাঁ সবাই ক্যালকুলেটার নিবা, আর খাতায় নোট করবা, কিছু কিছু জিনিস খাতায় নোট করে রাখবা, যেমন যে এম এর মানটা বের করার যে নিয়ম, এটা নোট করতে পারো তোমরা। তো এখানে দেখো আমি এখানে সমাধান করি, হ্যাঁ ফার্স্টে আমরা এই কাজটুকু করবো, ভাগটুকু করবো, 0.095, 0.095 দিলাম। এবার 9.5 দেওয়ার পরে ভাগ করবে, ভাগ কত? 12 দিয়ে, 12 1 2, 12 দিয়ে ভাগ করলে কত আসছে? এটা হচ্ছে আমার অ্যান্সার আসছে। তো এটার সঙ্গে আমি কি করব? যোগ, যোগ কত? যোগ 1, এরকম আমি যোগ করলে কত হচ্ছে? 1.0, এ দেখো 1.000, অনেকগুলো আসছে, ঠিক আছে? আমি এত এইগুলো থাক, সমস্যা নেই। এবার আমি এই 5 বারং কত ভাইয়া বলতো? এই যে এটাকে যদি আমি পাওয়ারটাকে যদি গুণ অবস্থায় থাকে, পাওয়ারটাকে যদি গুণ অবস্থায় থাকে, এটাকে এই যে এখানে পাওয়ারটা আছে না, এখানে পাওয়ারটাকে গুণ করবো, তাহলে কত? 5 বারং 60, 5 বারং 60, তাই না? দেখো আমি যদি এখন এই যে এইটাকে দিয়ে আবার এটার সঙ্গে আমি এইটা দিয়ে আমি আমার অ্যান্সারটাকে পাওয়ার করবো, তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গিয়েছি। এখন এইটার অ্যান্সার পাওয়ার পরে কি করবো? এখানে 5 বারং কত? 5 আর 12 যোগ গুণ করলে 60 হয়, তাহলে আমি এটাকে পাওয়ার করে দেবো কত দিয়ে? এই যে 60 দিয়ে এটাকে পাওয়ার করবো, তাহলে 60 দিয়ে পাওয়ার করলে কত হচ্ছে? দেখো তো 1.605। আমি মনে করো এইগুলো নিলাম, হ্যাঁ এই যে এই পর্যন্ত নিলাম। এবার আমি কি করবো? 50,000 কে আবার এইটা দিয়ে, এই যে 1.605, এই 1.605 কে
50,000 দিয়ে আমি ভাগ করব, তাহলে 50,000 ভাগ করবো, 1 2 3 ভাগ করলাম, এবার কত ভাগ দিলাম, 1.605, এটাকে ভাগ দিলে কত আসছে দেখো তো, 31,000, দেখো 31,000 1,5,2.648 টাকা। এটাই তো আমি মনে করো পয়েন্ট দিলাম না, সমস্যা নাই, পয়েন্ট না দিলেও কোনো সমস্যা নেই, 1 2 টাকা এদিক ওদিক হলেও ফিনান্সের আমাকে কোনো সমস্যা নেই, বুঝছো? মানে আমার 31,152 টাকা। বর্তমান যদি 31,152 টাকা রাখি চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধিতে, তাহলে আমার ভবিষ্যতে ভবিষ্যতে আমি 5 বছর পরে কত টাকা পাবো? এই যে 50,000 টাকা পাবো। কত পাবো? 50,000 টাকা ভাইয়া। এই ছিল বর্তমান মূল্য বের করার টেকনিক, নিয়ম। এটা সম্ভব, ফিন্যান্স তার সূত্র দিয়ে এটা করে দেখিয়েছে, এটা করে সম্ভব করছে সে। তো আমাদের যদি এই সূত্রগুলো নিজের ভিতরে থাকে, আমরা এই সকল তথ্যগুলো যদি পাই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করার কোনো বিষয় না, একদম সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো আমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আর এই সকল টেকনিকগুলো অবলম্বন করতে হবে। আমরা সৃজনশীল করবো, অবশ্যই গাইড সৃজনশীল করবো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, আসি আমি।